হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে সকাল 9:30। তো অনেকগুলো বাসন দেখিয়েছি না, সেগুলো ঠাকুরের বাসন। আর এই ঘরটা পরিষ্কার করছি কারণ আগামীকাল আমাদের বাড়িতে মনসা পূজা, আমাদের বাৎসরিক পূজা। অনেক পুরনো হয়েছে আর কি, অনেক বছর আগের পুজো আর কি এইটা। তো এই ঘরটা পরিষ্কার করছি কারণ এই ঘরটাতে এবার পুজো হবে। গত বছর জেঠিমাদের ঘরে হয়েছিল, এই বছর আর কি এই ঘরটাতেই হবে। তো এখানে যে জানলার পাশে একটা ড্রেসিং টেবিল ছিল সেটাকে সরিয়ে রাখা হয়েছে আলনার পাশে দিয়ে। আর এদিকে জানালাটা একটু ঝেড়ে ভালো করে মুছে দিব। এমনি সময় কিন্তু আমি ঝাড়া মোছা সবসময় করে থাকি, কিন্তু আজকেরটা একটু অন্যরকম। কেননা এই সুযোগে আর কি গ্রিলটা ভালো করে মুছতে পারবো, আর টেবিলটার জন্য তো সবসময় পারি না। আর এদিকে তো মা মনসাকে এখনই নিয়ে আসবে, আমার হাজব্যান্ড গিয়েছে, তার জন্য আর কি ঘরটা তাড়াতাড়ি করে আগে মুছে দিই। তার মানে মাকে এনে আর কি সোজা এই ঘরেই নিয়ে আসবে, ঠাকুর ঘরে আর নিয়ে যাবে না। তার জন্য আর কি প্রিপারেশান চলছে। তো এখানে ভালো করে মুছে টুছে আমি রেডি করে রাখলে তার এখানে এনে রাখতে পারবে। আর সকাল থেকে অনেক কাজকর্ম করেছি, অনেক কাচা ধোয়া করেছি। আর আজকে সবথেকে বড় কথা, আজ আমাদের একাদশী। আর আজকে তো আমরা তিনজনাই একাদশী, আমি, আমার বর আর মা, মানে আমার শাশুড়ি মা। উপোস করেই কিন্তু এইসব কাজের তোড়জোড় চলছে। তো এই বক্সটা আছে না, এই বক্সটাকেই আর কি বেধি বানিয়ে এটার উপরে প্রতিবার আর কি মাকে বসানো হয়। তো এইটাকে আর কি ভালো করে মুছে নিয়ে এসেছি। আবার যখন পুজো শেষ হয়ে যাবে সেটাকে আবার তুলে রাখা হবে। আর প্রতি বছর আর কি এরকম করে নামানো হয়, মানে যে বছর থেকে আর কি ঘরের ভেতর পূজা হয়। আগে কিন্তু বাইরেই হতো, এই উঠানে হতো, কিন্তু এখন হচ্ছে না। তার কারণও আছে, বানরের জন্য পুজো দিয়ে আসা মানে কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে বানরের যে উৎপাত মানে বেড়ে যায়, তার জন্য আর কি মা বলেছে না, আমাদের ঘরের ভিতর তো অনেক জায়গা আছে, আমরা ঘরে ঘরেই পুজো করব। তো গত বছর না জেঠিমাদের ঘরে হয়েছিল, তার আগে বছরও জেঠিমাদের ঘরে হয়েছিল, এবার আমাদের ঘরে হবে। তো সকালে অনেক কাচা ধোয়া করেছি, দেখেছো না, দরজাটা যে খুলেছি পর্দাটা ধুয়ে দিয়েছি, সামনের রুমের অনেক কিছু ধুয়েছি, সোফার কভার ধুয়েছি, মানে স্নানের আগে এক পরস্ত ধুয়েছি, আবার এখনও ধুয়ে দিচ্ছি। তো এইদিকে কিন্তু ঠাকুরের বাসনগুলো একবারে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। তা মা আবার প্রসাদ করেছে, সাবু, কলা আর নারকেল দিয়ে কিন্তু আজকে মেখেছে। আর অনেক দিন পর সাবু মাখা খাচ্ছি, আর আমার না সাবু মাখা খেতে একদমই ভালো লাগে না, তার জন্য নাক তুলছি। আমি না উপোস করলে এমনি করে থাকবো ঠিক আছে, কিন্তু সাবু টাবু মাখা আমার একদমই চলে না। আর আমি না বেশি কিছু খেতে পারি না একাদশী করে, এই সিম্পল কিছু খেয়ে থাকি, আর না খেলেও নাই। তো মাকে বলেছিলাম আর কি একটু চিনি বেশি করে দিতে, মানে আমার থেকে মনে হচ্ছিলো যে চিনি হয়নি সেরকম। তো যাই হোক, ওখান থেকে খেয়ে একবার জল টলও খেয়ে এসে এই জায়গাটা একটু সাজিয়ে নিই। তেমন কোনো কিছু সাজাই না জানো তো, মানে আমি আর কি যেরকমভাবে সাজাই সেরকমই। এর থেকে ভালো করার ইচ্ছে কিন্তু প্রচুর আছে, চেষ্টাও করি, কিন্তু কি বলো তো, ওই ইচ্ছে আছে উপায় নেই সেরকমই আর কি। তো আমি একাই নয়, সাজানোর জন্য আমার জেঠিমা আর আমার শাশুড়িমা দুজনেই আছে। আমার জেঠিমাও কিন্তু কোনো অংশে কম নয়। এই যে সকালে যে এতগুলো ঠাকুরের বাসন দেখিয়েছি, সব কিন্তু আমার জেঠিমায় গতকালকে মেজে দিয়েছে। তো গতকালকে মেজে দিয়েছে এই কারণে, বলেছে কি না আজকে যদি আবার রোদ উঠে যায়, আর আজকে সত্যি প্রচুর রোদ। তো যাই হোক, গতকালকে মানে মেজে রাখাতে ভালোই হয়েছিল। আর গতকালকে না একটু মেঘলা মেঘলা ওয়েদার, ঝিরিঝিরি বৃষ্টি পড়েছিল, সেই ফাঁকে আর কি জেঠিমা ওই বাসন মাজার কাজটা করে দিয়েছে। আর সব পেতলের বাসন, আর একটু টক দিয়ে না মাজলে পরিষ্কারও হবে না, সেই জন্য আর কি জেঠিমা করে দিয়েছে, এই দায়িত্বটা জেঠিমার। আর যত ফুল পাতা মানে যা যা লাগে ঘটের মধ্যে, তারপর ফুল সব কিন্তু যোগাযত্ন করে আমার শাশুড়ি মা, বাজার ঘাট করা সব কিছু। আর আমার বরের কিন্তু অনেক দায়িত্ব, ও কিন্তু ফল আনা বলো, মানে প্রতিমা আনা বলো, সব কিন্তু ও করে। তো যাই হোক, ওগুলো তো ওরা করে, কিন্তু আমার কাজ তো ওইগুলো নয়, আমার কাজ এইগুলো। তো আমি এগুলোকে সেরে নিচ্ছি।
তারপর না মা চলে এসছে, তো মাকে একটু বরণ করে নিই। আর বরণ বলতে না, আমরা তো আগে বিয়ের আগে দেখেছি কীভাবে মাকে বরণ করে, কিন্তু এখানে না এরকম কিছুই না। আমার মা জেঠিমা যেরকম করেছে আমি সেরকমই করব, আমি তো কিছু বাড়াতে যাব না। তো আমি চেঞ্জ করে শাড়িটা পরে নিয়েছি, নাইটি পরে একদমই ভাল লাগে না না। তো আমি একটু মাকে আরতি করে প্রণাম করে তারপর আমি আবার আমার কাজে লেগে পড়ব। তো আজকে তো আমাদের একাদশী, আর আগামীকাল জানো ভোর 4:15 আমাদের পারো না। কিন্তু আজকে একাদশী হলেও না এনার্জি নিয়ে কাজ করছি, একটুকু কষ্ট হচ্ছে না, কোনো টায়ার্ডও লাগছে না, একদম ফুল এনার্জি নিয়ে কাজ করতে পারছি। জানি না কেন, হয়তো মায়ের দয়া কৃপা। আর এই মনসা পুজোর জন্য না 1 বছর ধরে ওয়েট করে থাকি জানো তো, যে ঘরের ভিতর পুজো হবে, যজ্ঞ হবে, প্রসাদ খাবো, অনেক কিছু। আর বেশ ভালোই লাগে আমাদের পুজোটা। আর এই বছর পুঁথিটা কিন্তু বেশিটাই মা পড়েছে। আর এদিকে দেখো কলা পাতার উপর সব পাতা যা কিছু লাগে ঘটের উপর সব কিন্তু ধুয়ে একদম রেডি, এগুলো কিন্তু মাই করেছে। আর এই রান্নাঘরের কাজ তো আমি, কারণ মা এগুলো করতে আসবে না। তো এদিকে মেয়েদের জন্য করেছি পনির তরকারি, কারণ 2 মেয়ে খাবে। আর বাসন টাসন আমি আগে কিছু ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার ঘরটা মুছে ভালো করে, রান্নাঘরটা মুছে বড় ঘরটা ঝাড় দিয়ে একবারে মানে কাপড় চোপড় এনে গুছিয়ে রাখবো। তারপরে গুছিয়ে একটু রেস্ট করব, কারণ সেই সকাল থেকে না করিয়ে যাচ্ছি, একটু বসার সময় পাইনি। সেই প্রসাদ খাওয়ার সময় কিন্তু একটু বসেছিলাম। আর সময়ের কাজ সময়ে করে ফেলতে পারলেই না কি হয়, একটু রিল্যাক্সে থাকা যায়। আগামীকাল পুজো, আগামীকাল অনেক কিছু করব, সেটা আমি কোনো দিনই পারি না। আমি ঘরে বৃহস্পতিবারে পুজো দিই, যেন আমি আগের দিন সব কিছু যোগাযন্ত্র করে রাখি। আমি পরদিন করব সেই আশায় আমি একদমই করি না। তার জন্য আর কি আমিও খুব সব কিছুতে একটু তাড়া করি, যে এখন এনে দাও করে রেডি করে রাখি। আজকে ব্লগটা তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক করে দিতে ভুলো না। আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে, জানাতেই পারো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারো। তারপর না রান্নাঘরে কাজকর্ম তো করেছি, তারপর দেখা গেল যে এখানে চিনি চা পাতা মানে ফুরিয়ে গেছে, তো একটু নিয়ে গিয়ে ফিল আপ করে দিলাম। আর হাতের কাছে চিনি চা পাতা না পেলে না আমার একদমই মাথা গরম হয়ে যায়, কেননা আমি চা খেতে তো ভীষণ ভালোবাসি, আর চায়ের নেশা আমার অত্যধিক। আর এই চিনি নেব উপরে হাত দেবো একদমই সহ্য হয় না, তখন আমি মনে করি চাটা কখন হবে, কখন আমি খেতে পারবো। তার জন্য হাতের কাছে রেখেছি চিনি চা পাতা। তো এদিকে রান্নাঘরে কাজকর্ম করে এসে এবার কিন্তু 2টো বাজার 10 মিনিট বাকি দেখাই যাচ্ছে, তোমরা হয়তো বুঝবে না। তো এবার আমি ভালো করে ঘরটা ঝাড় দিয়ে কাপড় টাপড় এনে গুছিয়ে রাখবো। এদিকে কিন্তু মা শুয়ে আছে, কত আর করবে, সকাল থেকে কিন্তু করেই যাচ্ছে, অনেক বাজার টাজারও করে নিয়ে এসছে। তারপর মেয়েদেরকে মায়ে আনতে যাবে, আমি আজকে যাব না। আবার না চেঞ্জ করে করে বারবার যেতে ইচ্ছে করে না, তো মা তো রেডিই থাকে, মা চট করে গিয়ে মানে নিয়ে আসবে। তারপর ওদেরকে খাইয়ে দিয়ে একটু রেস্ট করব, পারবো কিনা জানি না। ঘুমাবো তো না আজকে, কারণ আজকে একাদশী ব্রত করে ঘুমাতে নেই। তো দেখো আমার ঘর দুয়ার একদম গোছানো কমপ্লিট। আর আগামীকালের জন্য কিন্তু আমি রেডি করে রেখেছি, রেডি বলতে সব কিছু কাচা ধোয়া একদম পরিষ্কার। বেডশিটটাও ধোয়া পেতে নিয়েছি, সব কিছুই কিন্তু একদম ধোয়া, বেশ ভাল লাগছে, ফ্রেশনেস ফিল হচ্ছে। তো এইদিকে সন্ধেবেলা দেখা হয়ে গেল আবার। গুড ইভিনিং সকলকে। তো এখন বসে বসে আমি, মা, জেঠিমা আর কি 2 বাচ্চাও আছে মেয়েরা, তো এখন আর কি পুষ্পপাত্রটা সাজিয়ে নিচ্ছি যা যা লাগবে। তো এইখানে পুষ্পপাত্রতে তো অনেক কিছু থাকে, তো এইখানে সাজিয়ে নিচ্ছি মানে শাড়ি কাপড় যা যা লাগবে পুজোর, সেগুলো আর কি মানে অধিবাসের, সেগুলোকে সাজিয়ে নিচ্ছি। তার মধ্যে পুজোরটা আমি অন্য একটা পাত্রতে সাজাবো, সাজিয়ে টাজিয়ে একদম হাতের কাছে রেখে দিব। ঠাকুর ঘরে আর রাখবো না, এই ঘরটাতেই রাখবো, যেহেতু অনেক জায়গা আছে। আর সকালে তো সেখানে পুজো টুজোর কাজ করবো ওই ঠাকুর ঘরে, আর ওখান থেকে টানাটানি করতে হবে না, তাই আর কি হাতের কাছে গুছিয়ে রাখছি, যেগুলোকে আর কি হাতের কাছে পাওয়া যায়। তারপরে আমার জেঠিমাও কোনো অংশে কম নয়, তো জেঠিমা আবার দেখো কি সুন্দর করে পঞ্চপ্রদীপের তুলোটা সাজিয়ে নিয়ে এসছে। তারপর পুজোর জন্য যা যা কিছু লাগে সব এখানে রেডি, শুধু মানে সকালের কাজ সকালেই করব। আজকের মতো ব্লগটা এখানেই, দেখা হবে আরেকদিন নতুন আরেকটি ব্লগের সাথে।